দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রূপগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখর আজাদ। শেখর, আজ থেকে তো শুরু হয়েছে হাম রুবেলার টিকার কর্মসূচি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? পর্যাপ্ত টিকা রয়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, তৃতীয় ধাপে দেশব্যাপী যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন আজ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসেছিলেন এবং তিনি উদ্বোধন করেছেন। এবং আপনারা দেখছেন যে এখন টিকাদান কর্মসূচি চলছে। আপনারা জানেন যে এবার তৃতীয় ধাপ, অর্থাৎ প্রথম যে 5 এপ্রিল যখনই হামের প্রাদুর্ভাব শুরু হয় তখনই হচ্ছে দেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করার পরে তারপরে প্রথম ধাপে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হয়। এবং স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে এই যে প্রথম ধাপে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল সেই কর্মসূচিতে প্রায় 85% তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 12 লক্ষ, তার 85% তারা পৌঁছাতে পেরেছেন। এবং দ্বিতীয় ধাপে যে আপনারা জানেন যে ঢাকা সহ 4টি সিটিতে যেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল এবং আজকে তৃতীয় ধাপে সারা দেশব্যাপী এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,80,00,000। যেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেই স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আসলে আমরা এই যে হামের যে প্রাদুর্ভাব এবং যে একটা হচ্ছে আমরা যেই পরিস্থিতিতে পড়েছি সেই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আসলে এখন যেই পরিস্থিতি, যেই মৃত্যুর সংখ্যা, যেই শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে হামের উপসর্গ নিয়ে, এই পরিস্থিতিতে আসলে কি জরুরি অবস্থা ঘোষণা করা সময় এসেছে কিনা। তিনি আসলে খুব স্পষ্টভাবে বলেছেন যে আসলে কোনো জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি হয়নি। তেমন তিনি এই কথা বলতে চায় যেটা বলেছেন যে আজকে যেখানে উদ্বোধন করা হলো যেই রূপগঞ্জে, সেই রূপগঞ্জে কিন্তু হামের কোনো রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়নি। অর্থাৎ যখনই জরুরি অবস্থা কখন ঘোষণা করা হয়, যখন সারা দেশে একটা মহামারী আকার ধারণ করে একটা রোগ, তখন আসলে সেই পরিস্থিতি হয়নি। তিনি বলছেন যে যখনই আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, বারবারই আপনারা জানেন যে বিগত সরকার 2022 সালের পর থেকে যে হামের টিকাটা দেয়া বন্ধ ছিল, তারপর থেকে আসলে এই 4 বছরের গ্যাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আমরা যখনই একজন রোগী শনাক্ত হয়েছে তারপর থেকেই কিন্তু আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। সুতরাং আমরা যত দ্রুত সম্ভব এই সব শিশুকে যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,80,00,000, সেই শিশুদেরকে যখনই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে তখনই আসলে এই প্রাদুর্ভাব কমানো সম্ভব হবে, এমনটি আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্ক থেকে সর্বশেষ।